ফিলিস্তিনের গাজায় টানা 2 বছরেরও বেশি সময় ধরে চালানো সামরিক অভিযানের প্রভাব পড়ছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের উপর। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংসদীয় কমিটির একাধিক প্রতিবেদনে উঠে এসেছে গাজা সংঘাতের সময় ও পরবর্তী পর্যায়ে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার চেষ্টা এবং আঘাত পরবর্তী মানসিক চাপ সংক্রান্ত রোগ বা পিএসটিডির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। ওই হামলায় প্রায় 1200 জন নিহত হন। এরপর থেকেই গাজা উপত্যকায় নির্বিচার ও ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ এই যুদ্ধ পর্বের পর 2025 সালের 10 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ততদিনে গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় পর্যন্ত উপত্যকাটিতে 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ইসরায়েলি সেনাদের উপরও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সংঘাতের কারণে সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি দ্রুত ঘটছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে পিএসটিডি ও অন্যান্য মানসিক রোগের হার প্রায় 40% বেড়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2028 সালের মধ্যে এ হার বেড়ে 180% পৌঁছাতে পারে। গাজা অভিযানে আহত প্রায় 22,300 ইসরায়েলি সেনার মধ্যে প্রায় 60% বর্তমানে পিএসটিডিতে ভুগছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত ফেরত সেনাদের মানসিক অবস্থার উপর গবেষণা চালাচ্ছেন ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি। তার মতে, ইসরায়েলি সেনাদের পিএসটিডির পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে। প্রথমটি হলো যুদ্ধক্ষেত্রে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হওয়ার ভয়, নিজের এবং সহযোদ্ধাদের প্রাণহানির আশঙ্কা। দ্বিতীয়টি আরও গভীর ও জটিল, যাকে তিনি নৈতিক আঘাত হিসেবে ব্যাখ্যা করেন। সংঘাতের সময় এমন কিছু কর্মকাণ্ডে অংশ নিতে হয়েছে সেনাদের, যা যুদ্ধ শেষ হওয়ার পর তাদের বিবেককে তাড়িয়ে বেড়াচ্ছে এবং গভীর মানসিক পীড়ার জন্ম দিচ্ছে। ইসরায়েলের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাকাবির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে এই সংকটের আরও চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তাদের আওতায় চিকিৎসাধীন ইসরায়েলি সেনাদের মধ্যে 39% মানসিক স্বাস্থ্য সহায়তা চেয়েছেন। একই সঙ্গে 26% সেনা নিজেরা স্বীকার করেছেন যে তারা তীব্র দুশ্চিন্তা ও উদ্বেগে ভুগছেন। গাজা সংঘাতে অংশ নেওয়া এক সেনা প্রতিবেদনে বলেন, যুদ্ধের তীব্রতা কমে এলেও তার দুশ্চিন্তা কমেনি, বরং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে প্রতিদিন তাড়া করে ফেরে। এই মানসিক চাপের চরম বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার পরিসংখ্যানে। ইসরায়েলি পার্লামেন্টের একটি কমিটির তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 279 জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আরও ভয়াবহ তথ্য হল, 2024 সালে ইসরায়েলে যারা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে প্রায় 78% ছিলেন গাজা সংঘাতে অংশ নেওয়া সেনা। যথাযথ ও সময়মতো চিকিৎসা ও মানসিক সহায়তা না দেওয়া হলে এই প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রোনেন সিদি। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 20 লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, নিরাপদ আশ্রয় ও চিকিৎসা সামগ্রীর চরম সংকট তাদের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তুলেছে। ফিলিস্তিনি চিকিৎসা বিশেষজ্ঞদের ভাষায়, দিনের পর দিন বোমাবর্ষণ, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে কাটানোর ফলে গাজার সাধারণ মানুষ এখন ভয়াবহ মানসিক আঘাতের শিকার। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে ট্রমা, উদ্বেগ ও দীর্ঘমেয়াদী মানসিক রোগের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। সব মিলিয়ে গাজা যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি দুই পক্ষের সমাজেই গভীর মানসিক ক্ষত তৈরি করছে। একদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজাবাসীর অসীম মানবিক বিপর্যয়, অন্যদিকে যুদ্ধফেরত ইসরায়েলি সেনাদের নীরব মানসিক সংকট। এই দুই বাস্তবতা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক পরিণতির দিকেই ইঙ্গিত দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।